আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটি হচ্ছে মায়ের বাড়ির ভিডিও। তো বাড়ি এসে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, সে কারণে ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখছেন, এখন হচ্ছে আমি ডিমের হালুয়া বানানোর জন্য এই যে দুধের সঙ্গে ডিম ফাটিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখছেন, আমি একটা একটা করে 8টা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দুধের সঙ্গে দিয়ে এখন ভালোভাবে গুলে নেব। তো এই যে দেখছেন বন্ধুরা, এখন আমি খুব ভালোভাবে ডিমের সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব আর কি। তো এই যে দেখছেন, খুব সুন্দর করে আমি এখন দুধের সঙ্গে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। তো আপনারা তো জানেন ডিম হালুয়া বানাতে, তো শেয়ার করছি। তো আমি রেসিপি বলছি না, আমি হালুয়া বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি ভিডিওতে এখন একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর কমেন্টে একটা লেটার দিয়ে যাবেন প্লিজ। আপনাদেরকে বলছি, দয়া করে ভিডিওর কমেন্টে বলবেন না যে বন্ধু হলাম, সাপোর্ট করলাম, এই ধরনের কমেন্ট বলবেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। তো এই যে দেখেন বন্ধুরা, আমি ডিমের দুধের সঙ্গে একটু জাবরা রং দিয়েছি এবং এলাচ তেজপাতা দিয়ে ভালো করে ফাটিয়ে এই যে দেখছেন আমি গ্যাসের চুলা অন করে এখন চাপিয়ে দিয়েছি। তো আমরা তো জানেন ডিমের হালুয়া বানাতে গেলে তো অনবরত নাড়া দিতে হয়। তো এই যে দেখছেন, আমি খুব সুন্দরভাবে সবসময় নাড়া দিচ্ছিলাম। তো এখন হচ্ছে এই যে দানা বানানো শুরু হয়েছে। তো এই যে দেখছেন বন্ধুরা, কি সুন্দরভাবে দানা বেঁধে গিয়েছে আর কি। তো এখন এই যে দেখুন, এইভাবে অনবরত নাড়তে হবে। এখন দানা বেঁধে গিয়েছে। এই মুহূর্তে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পারেন সে সেরকম চিনি দিবেন। তো এই যে দেখছেন, আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন চিনিটা গলে যে পরিমাণ পানি বেরোবে আর কি, সেগুলোকে একভাবে এখন আমি নেড়ে নেড়ে মেরে নেব। তো এই যে এখন হচ্ছে আমার হালুয়াটা অনেকটাই হওয়া মুখে। এখন কিছুক্ষণ পরে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। তো এই যে দেখছেন, এখন হচ্ছে আমার হালুয়াটা অলরেডি হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। তো দুর্দান্ত হয়েছিল, কিন্তু একদম মিহিদানা হয়েছিল, একদম মিহিদানা থেকে সরু দানা হয়েছিল। দেখুন, আমরা দেখলে বুঝতে পারবেন ভীষণ সুন্দর হয়েছিল দানাগুলো। তো আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে এই যে দেখছেন, রুটি বানানো হচ্ছে। তো কালকে যেহেতু বেড়া ছিল, কালকে রুটি বানানো হয়নি, সে কারণে হচ্ছে আজকে সকালে রুটি বানাচ্ছি আর কি। তো এই যে রুটি বানানো হচ্ছে, ওইদিকে আমি হালুয়া বানালাম। আর এই যে দিকে দেখছেন, আলু ভাজি করার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পানিটা মরা মরা হয়ে গিয়েছে, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আলুটাকে খুব ভালোভাবে ভাজি করে নেব। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে। আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। প্লিজ সকালে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে আমি এখন খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিব। তো আমাদের এইদিকে রুটির সঙ্গে এই যে বেড়ার সময় এভাবে করে আলু ভাজি, রুটি, হালুয়া, গরুর মাংস এসব দিয়ে রুটি খাই। তো ভীষণই টেস্টি লাগে আর কি। তো আপনারা কারা এভাবে খেয়ে থাকেন তো কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের এইদিকে তো এভাবেই, এটাই আর কি, মানে সকালেই করে এরকম আয়োজন। প্রত্যেকটা বাড়িতে এরকম আয়োজন পাবেন। এই বেড়ার সময়ে আলু ভাজা থাকবে, হালুয়া থাকবে,
তো আমরা একটা হালুয়াই বানালাম, শুধু ডিমের হালুয়া। তো অনেক বাড়িতে অনেক রকম হালুয়া থাকে, তো আমরা সেরকম কোনো হালুয়া খেতে ভালোবাসি না। আমি ডিমের হালুয়াটা একটু খেতে ভালোবাসি, সেরকম হচ্ছে শুধু ডিমের হালুয়াটাই বানিয়েছি। আর যেদিকে হচ্ছে অলরেডি আলু ভাজাটা হয়ে গিয়েছে, ওইদিকে রুটিটা বেলছে, আমার বোন বেলছে আর মা চুলায় সেঁকছে, আর আমি যে গ্যাসের মধ্যে আলুটা ভেজে নিলাম আর হালুয়াটা করে নিলাম। তো এই যে দেখছেন বন্ধুরা, অলরেডি সমস্ত বানানো হয়ে গিয়েছে। এই যে দেখছেন, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য নিয়েছি। তো এই যে আমি দুটো রুটি নিয়েছি, একটু হালুয়া নিয়েছি, আর এই যে আলু ভাজার সঙ্গে গরুর মাংস নিয়েছি। আর এই যে বন্ধুরা, এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন। এই যে দেখছেন মানে কেন্দুরিটা ভাজিও, আর এই আলুটার সঙ্গে আমরা দিয়ে খাটা করা হবে। আর এই যে দেখছেন শাকনির শাক, তো শাকনির শাকটা রান্না করা হবে। তো আজকে রেসিপিতে থাকছে শাকনির শাক, কেন্দুরি ভাজা এবং আমড়ার খাটা আর গরুর মাংস আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।